হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি মোশন চ্যাপ্টারটার যে নিউমেরিক্যালসগুলো আছে এনসিইআরটির সবকটা নিউমেরিক্যালসই আমি করিয়ে দিচ্ছি, সঙ্গে আমি কিছু এক্সট্রা নিউমেরিক্যালসও করিয়ে দিচ্ছি। এই নিউমেরিক্যালসগুলো কিন্তু তারা বুঝতে পারবে না যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ চ্যাপ্টারটার কনসেপ্ট এখনও ক্লিয়ার করোনি। তারা অবশ্যই কিন্তু আমার চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ারের যে ভিডিওসগুলো আছে প্রথমে সেই ভিডিওসগুলো কিন্তু আগে দেখে নাও, তারপরে কিন্তু নিউমেরিক্যালসগুলো দেখো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, স্কুল স্টুডেন্টরা তো দেখছোই, সঙ্গে যারা এনটিপিসি দিচ্ছ বা এসএসসি বা রেলের গ্রুপ ডি দিচ্ছ, ঠিক আছে, তারাও অবশ্যই এই ভিডিওটা দেখো, কারণ এই ধরনের নিউমেরিক্যালসই, ঠিক আছে, এই ধরনের নিউমেরিক্যালসই কিন্তু তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে। এই ধরনের নিউমেরিক্যালসই কিন্তু মোশন চ্যাপ্টার থেকে আসে, আর এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কিন্তু আগে চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে গিয়ে এটা দেখো। আর এনটিপিসি বা রেলের গ্রুপ ডি যারা দিচ্ছ তাদের জন্যও বলছি, তারা আগে প্রথমে আমার যে মোশন চ্যাপ্টারের যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে আমি আলাদা করে ওটার যে জিস্টটা চ্যাপ্টারের, ঠিক আছে, যে মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলোর জন্য আমি আলাদা আর একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু নিউমেরিক্যালসের জন্য আর কোনো ভিডিও বানাবো না, কারণ এই নিউমেরিক্যালসগুলো যেভাবে করাচ্ছি এখানে, ঠিক আছে, এইভাবেই তোমাদের সলভ করতে হবে, এগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ধরনের নিউমেরিক্যালসই আসে, ঠিক আছে। তারপরে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো ইন্ডিভিজুয়ালি, কোনো অসুবিধা নেই। আর আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রিভিয়াস ভিডিওগুলোর, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো প্রথমে যে নিউমেরিক্যালটা আছে, যে অঙ্কটা আছে, সেটা করার আগে আমি কিছু ফর্মুলা তোমাদের বলে দেবো, ঠিক আছে, যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলেছি এবং কিছু ফর্মুলা তোমরা জানোই। তো প্রথম ফর্মুলাটা কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। এখান থেকে দেখো ডিরাইভ করতে জানতে হবে। ধরো তোমাদের স্পিড বললো, ঠিক আছে, তাহলে স্পিড ইকুয়াল টু কী হবে, স্পিড ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই টাইম, মানে টাইমটা এটা ডিস্টেন্সের নিচে চলে যাবে আমরা জানি। আর টাইম ইজ ইকুয়াল টু যদি বলে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কী হবে, টাইম ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কি, নেক্সট হলো অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কী হবে, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু হবে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স, আমি শর্টেই লিখছি, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স মানে টোটাল ডিস্টেন্স কভার বাই দ্য বডি, ঠিক আছে, ডিভাইডেড বাই কী হবে, টোটাল টোটাল টাইম, ঠিক আছে, অর্থাৎ টোটাল যে ডিস্টেন্সটা কভার করছে অবজেক্টটা সেইটা ডিভাইডেড বাই কি, টোটাল টাইম, ঠিক আছে, এটা হলো অ্যাভারেজ স্পিড। আচ্ছা, নেক্সট কি, ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কী জানি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা জানি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই কি, টাইম, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমি কিন্তু শর্টে লিখছি সবগুলোই, ঠিক আছে, যাতে টাইম ওয়েস্ট না হয়, টাইমটাও কম হয় ভিডিওটার জন্য, ঠিক আছে। তো ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। আর অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু কী হবে, সাম অফ ভেলোসিটি, ঠিক আছে, সাম অফ ভেলোসিটি বাই কী হচ্ছে, নাম্বার অফ ভেলোসিটি। আমি এটা বুঝিয়েও দিচ্ছি একবার, যদি আমি আগেও বুঝিয়েছি তাও আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাম্বার অফ ভেলোসিটি, ঠিক আছে, ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো সাম অফ ভেলোসিটি বাই নাম্বার অফ ভেলোসিটি বলতে কী বোঝাচ্ছে, ধরো এইখান থেকে কোনো একটা অবজেক্ট স্টার্ট করলো, ঠিক আছে, তারপরে তিনটে ইন্টারভেলে ও টোটাল ডিস্টেন্সটা কভার করলো, ঠিক আছে। তো তাহলে প্রথম ক্ষেত্রে ভেলোসিটি v1, সেকেন্ড ক্ষেত্রে v2, থার্ড ক্ষেত্রে v3, ঠিক আছে। তাহলে সাম অফ ভেলোসিটি বলতে, সাম অফ ভেলোসিটি মানে হবে v1 প্লাস v2 প্লাস কী হবে v3 ডিভাইডেড বাই কী হবে, ডিভাইডেড বাই নাম্বার অফ ভেলোসিটি মানে 1 2 3, মানে কটা ইন্টারভেল, তিনটে, তার মানে ডিভাইডেড বাই 3। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা ছোট্ট কনসেপ্ট, ধরো একটা অবজেক্ট ইনিশিয়াল যে স্পিড, ঠিক আছে, বা ইনিশিয়াল ভেলোসিটি ছিল মনে করো ইউ, ঠিক আছে, এটা ওর এইখানে অবজেক্টটা যখন গেল এটা ওর ফাইনাল ভেলোসিটি তখন হলো ভি, ঠিক আছে। এখানে টোটাল যে টাইমটা কভার করতে টাইম লেগেছে সেটা হলো টি, টোটাল টাইম লেগেছে টি। ডিসপ্লেসমেন্ট এস, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হলো কি এস, আর অ্যাক্সেলারেশন এ, ঠিক আছে, অ্যাক্সেলারেশন হলো এ, ঠিক আছে।
তো এখান থেকে আমরা যে তিনটে কাইনেমেটিক ইকুয়েশন, যেগুলো আমি আগের ভিডিওগুলোতে অনেকবার করে তোমাদের বুঝিয়েছি, তো কাইনেমেটিক ইকুয়েশনগুলো কী পেয়ে যাবো? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা কী জানি? চেঞ্জ অফ ভেলোসিটি, তাই তো, মানে ফাইনাল ভেলোসিটি মানে কি? ভি। ফাইনাল ভেলোসিটি মানে ভি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ বাই কি? টাইম। ঠিক আছে, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম টেকেন বা রেট চেঞ্জ অফ ভেলোসিটি। ক্লিয়ার? তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কী পেয়ে যাবো? টিটা এদিকে যদি চলে যায় তাহলে কী হবে? এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হবে? ইউ প্লাস এটি। ঠিক আছে, তো কাইনেমেটিক ইকুয়েশনের ফার্স্ট যে ইকুয়েশনটা সেটা আমি পেয়ে গেলাম, এবং আমি প্রুফ করেও দেখিয়েছি গ্রাফিক্যাল ইকুয়েশন থেকেও, মানে গ্রাফ দিয়েও আমি এটাকে প্রুফ করে দেখিয়েছি। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো। তো নেক্সট কী আছে? নেক্সট দেখো, নেক্সট যে ইকুয়েশনটা কাইনেমেটিক ইকুয়েশনের, ঠিক আছে, নেক্সট ইকুয়েশনটা আছে কি? এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। আর একটা ইকুয়েশন কী আছে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 2as। এই তিনটে হলো আমাদের কাইনেমেটিক ইকুয়েশন। ক্লিয়ার? তো এইটুকুনি কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার। তো চলো এবার আমরা যে ফার্স্ট যে নিউমেরিক্যালসটা আছে সেটা আমরা একটু দেখে নেবো। ঠিক আছে, ফার্স্ট যেটা আছে সেটা আমরা একটু দেখে নেবো। An athlete complete one round of a circular track of diameter 200 meter in 40 seconds. What will be the distance covered and the displacement at the end of 2 minutes 20 seconds? ঠিক আছে, তার মানে একটা অ্যাথলিট, ঠিক আছে, একটা টোটাল সার্কুলার পাথ আছে, ঠিক আছে, একটা টোটাল এরকম সার্কুলার পাথ আছে, ঠিক আছে, এই সার্কুলার পাথটাকে কভার করতে, ঠিক আছে, মানে ধরো এইখান থেকেও যদি শুরু করে, এখান থেকেও শুরু করলো, এই টোটাল একটা রাউন্ড কমপ্লিট করতে কত টাইম লাগছে? 40 সেকেন্ড টাইম লাগছে। ঠিক আছে, ডায়ামিটার মানে এইটা হলো ডায়ামিটার পুরোটা, তাই তো, ডায়ামিটার বলে দিয়েছে 200 মিটার। ঠিক আছে, তো বলছে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স কভার, ঠিক আছে, মানে কত ডিস্টেন্সও কভার করবে বা এবং কতটা ডিসপ্লেসমেন্টও কভার করবে কতক্ষণে? 2 মিনিট 20 সেকেন্ডে। তো টোটাল 2 মিনিট 20 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট আর কতটা ডিস্টেন্সও কভার করবে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো এখান থেকে ডায়ামিটারটা আমি তোমাদের বলে দিলাম, বলে দিয়েছে 200 মিটার, তাই তো। আর এখানে যে পাথটা কভার আপ করছে সেটা কি? সার্কেলটা সার্কামফারেন্স কভার করছে, তাই তো, সার্কামফারেন্স কভার করছে। তো প্রথমে আমি দেখে নেবো যে কতগুলো রাউন্ড লাগবে। ঠিক আছে, মানে কতগুলো রাউন্ডও কভার করছে। ঠিক আছে, মানে সেটা আমি কী করে পাবো? গিভেন টাইম, ঠিক আছে, গিভেন টাইম বাই কী করবো? টাইম টেকেন ফর ওয়ান রাউন্ড, ঠিক আছে, ফর ওয়ান রাউন্ড। ক্লিয়ার? আমার কথাগুলো শুনবে মন দিয়ে, হাতের লেখাটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কথাগুলো শুনলেও কিন্তু জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তো গিভেন টাইম বাই কি? টাইম টেকেন ফর ওয়ান রাউন্ড, তাই তো। এটা করলে আমরা কি পেয়ে যাবো? এটা করলে আমরা পেয়ে যাবো হলো ও নাম্বার অফ রাউন্ড, কতগুলো রাউন্ডও দিয়েছে সেইটা আমরা পেয়ে যাবো এখান থেকে, তাই তো। তো এখানে দেখো গিভেন টাইম কত বলেছে? 2 মিনিট 20 সেকেন্ড, তাই তো। তাহলে 2 মিনিট 20 সেকেন্ডকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত আসবে? 140 সেকেন্ড, তাই তো। 140 সেকেন্ড কী করে? 2 × 60 + 20, তাই তো। 2 × 60 করলে সেটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেলো, প্লাস আরও 20 সেকেন্ড, সেই জন্য +20। আমি আর ওটা করে দেখালাম না, এগুলো ছোটো ছোটো জিনিস, বাচ্চাদের জিনিস। তো তাহলে কি হচ্ছে? টোটাল টাইম টেকেন 140 সেকেন্ড, তাই তো। 140/40 ইজ ইকুয়াল টু কত আসছে? ইজ ইকুয়াল টু আসছে 3.5। এটা কি 3.5টা নাম্বার অফ রাউন্ড, তাই তো, নাম্বার অফ রাউন্ডস। তার মানে টোটালও 3.5টা রাউন্ড লাগিয়েছে। আচ্ছা, 3.5 মানে দেখো যদি এই সার্কেলটা হয়, ঠিক আছে, এখান থেকে যদি শুরু করে তাহলে এই টোটাল একটা কমপ্লিট করে এলো, এই টোটাল দুটো কমপ্লিট করলো, এই টোটাল তিনটে কমপ্লিট করার পর, ঠিক আছে, আরও হাফ, মানে এখানে থেকে এই অবধি গেল, তাই তো। তার মানে আমি বলতে পারি তো 3.5 রাউন্ড, তাই তো, 3.5 রাউন্ড। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো নেক্সট এবারে দেখো, তো এবার কতটা ডিসপ্লেসমেন্টও কভার করলো, ঠিক আছে, কতটাও ডিসপ্লেসমেন্ট কভার করলো সেটা একটু দেখে নিই। ঠিক আছে, এটা যদি সার্কুলার পাথ হয়, ঠিক আছে, ও মনে করো এইখান থেকে শুরু করলো, ঠিক আছে, ওর জার্নিটা এখান থেকে শুরু করলো, এই ঘুরে এসে আবার এইখানে চলে এলো, ঠিক আছে, তো ঘুরে এসে আবার ও এইখানে চলে এলো, তাই তো। তার মানে
এটা ফার্স্ট রাউন্ড হলো। সেকেন্ড রাউন্ডে কী করলো, আবার এখান থেকে গেল, এই ঘুরে এখানে চলে এলো সেকেন্ড রাউন্ড। থার্ড রাউন্ডে এখান থেকে গেল, দিয়ে আবার এখানে চলে এলো, তাই তো থার্ড রাউন্ড। তারপরে আর হাফ রাউন্ড যাবে, তার মানে এখান থেকে গিয়ে এইখানে ফিনিশ করবে, তাই তো। তার মানে দেখো এইখান থেকে এইটুকুনি, তাই তো। আমি কি জানি ডিসপ্লেসমেন্ট মানে যে স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট, সেই দুটোর মধ্যে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, অর্থাৎ শর্টেস্ট যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে তার মানে কি এটার ওর ডায়ামিটারটাই হলো ওর ডিসপ্লেসমেন্ট। তার মানে কি ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 200 মিটার। কি ক্লিয়ার, ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে 200 মিটার। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। এইবারে আসছে ডিস্টেন্স, তাই তো। তাহলে ডিস্টেন্স কতটা কভার করলো, তাই তো। তাহলে ডিস্টেন্স কতটা কভার করলো, দেখো ও যতগুলো রাউন্ড দিয়েছে টোটাল, তার মানে কতগুলো রাউন্ড দিয়েছে, 3.5 ইন্টু এই সার্কেলটার সার্কামফারেন্স, তাই তো, সার্কেলটার সার্কামফারেন্স। কারণ একটা রাউন্ড দিয়ে, মানে একটা রাউন্ড দিচ্ছে মানে কি, সার্কেলটা একবার সার্কামফারেন্স কভার করছে, তো 3.5টা রাউন্ড দিচ্ছে, মানে 3.5টা অতগুলো সার্কামফারেন্স, মানে অতবার সার্কামফারেন্সটা কভার আপ করছে। তাহলে সার্কামফারেন্স মানে কি, তার আগে আমি একটা জিনিস বলে নিই, 2r, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ডি আমি বলতে পারি, মানে আর প্লাস আর, মানে রেডিয়াস প্লাস রেডিয়াস ইজ ইকুয়াল ডায়ামিটার আমি বলতে পারি। মানে এইখান থেকে এইটুকুনি রেডিয়াস, তাই তো। তার মানে কি আর প্লাস আর ইজ ইকুয়াল টু ডি হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। তো আমি এখানে 2r না লিখে আমি একবারে ডি লিখবো, তো সেই জন্য এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো নেক্সট কী আছে, নেক্সট আছে আমাদের কি, যে বলেছে যে হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স কভার্ড অ্যাট দ্য এন্ড অফ 2 মিনিট 20 সেকেন্ড, তাই তো। তাহলে কতটা ডিস্টেন্স কভার করেছে, তাহলে ওর একটা রাউন্ড দিতে কতটা ডিস্টেন্স কভার করছে, 2πr, মানে সার্কেলের একবার সার্কামফারেন্স, তাই তো। মানে সার্কেলের সার্কামফারেন্সটা একটা রাউন্ড দিতে, তাহলে 2πrকে আমি লিখতে পারি তো পাই ইন্টু ডি লিখতেই পারি, ঠিক আছে, কারণ 2r মানে ডি আমি বলেই দিলাম, ঠিক আছে, ইন্টু কি 3.5, মানে নাম্বার অফ রাউন্ডস, ঠিক আছে। তার মানে সেই নাম্বার অফ রাউন্ডসটা কত, 3.5, ক্লিয়ার। এবারে আমরা যদি এটাকে সলভ করি, ঠিক আছে, তাহলে কি পেয়ে যাব, সলভ করলে এটাকে আমরা পেয়ে যাব 22/7 ইন্টু ডি মানে কত 200, ডি মানে কত 200, এই যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 200, বলেই দিয়েছে, তাই তো, ডায়ামিটার 200, তো 200 ইন্টু 3.5, ক্লিয়ার। তাহলে ওপরে যে 22 ইন্টু 200 ইন্টু 3.5 আছে, সেটা আমরা যদি করি তাহলে কত পেয়ে যাব, এটা পেয়ে যাব 15400, ঠিক আছে, ডিভাইডেড বাই 7, এটাকে করলে আমরা পেয়ে যাব 2200, ঠিক আছে। এটা কিসে আসলো, মিটারে। এটাকে যদি আমি কিলোমিটারে নিতে চাই তাহলে কত হয়ে যাবে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে 1000, তাহলে 1000 দিয়ে ডিভাইড করলে কী হবে, 0 কেটে যাচ্ছে, তাই তো। তাহলে 22/10, তার মানে কত হবে 2.2 কিলোমিটার। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, ক্লিয়ার। তো আশা করি এই অঙ্কটায় কোনো রকম কোনো ডাউট নেই। চলো নেক্সট 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিই। 2 নম্বর অঙ্কটা বলছে, জোসেফ জগস ফ্রম ওয়ান এন্ড এ টু দ্য আদার এন্ড বি অফ আ স্টার্টিং 300 meter road in 2 minutes 30 seconds and then turns around and jogs 100 meter back to point C in another 1 minute. What are Joseph's average speed and velocity in jogging from A to B and from A to C? তার মানে আমি জিনিসটা একবারে ছবি এঁকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে। বলছে একটা এ, মানে টোটাল এই ডিস্টেন্সটা মনে করো এইটা, ঠিক আছে। তো এটা এ পয়েন্ট, ঠিক আছে, এটা হলো বি পয়েন্ট। তো প্রথমে জোসেফ কী করলো, ও জগিং করে এ থেকে বিতে গেল, ঠিক আছে, যেটা টোটাল ডিস্টেন্সটা কত, যেটা টোটাল ডিস্টেন্সটা হলো 300 মিটার, ঠিক আছে, যেটা 300 মিটার একটা স্ট্রেট লাইনই বলে দিয়েছে, যেটাতে টাইম লেগেছে কত 2 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, 2 মিনিট 30 সেকেন্ড। আবার কি করেছে, এই বি থেকে ও আবার টার্নস টু সি, মানে এই স্ট্রেট লাইনেই এসছে, মানে এই পয়েন্টটাতে এসছে, ঠিক আছে, এই সিতে এসছে, ঠিক আছে। কতটা এটা 100 মিটার, কোথায় বলেছে, এই যে 100 মিটার ব্যাক, ঠিক আছে, 100 মিটার ব্যাক ইন সি, কতক্ষণে 1 মিনিটে এসছে, ক্লিয়ার।
কনসেপ্ট আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো প্রথমেই 2 মিনিট 30 সেকেন্ড যেটা আছে, ঠিক আছে, এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। তো কত হয়ে যাবে 150 সেকেন্ড, ঠিক আছে, এটা হয়ে যাবে 150 সেকেন্ড। আর বি থেকে সি, এটা এই 150 সেকেন্ডটা কোথা থেকে কোথায় টাইম নিয়েছে, এ টু সিতে টাইম নিয়েছে, ঠিক আছে। আর বি থেকে সিতে টাইম কতটা নিয়েছে, বি থেকে সিতে টাইম নিয়েছে 60 সেকেন্ড। ক্লিয়ার, বি থেকে সিতে টাইম নিয়েছে 60 সেকেন্ড। আশা করি বোঝাতে পেরেছি। তো এবারে কি চেয়েছে, এবারে বলেছে যে হোয়াট আর জোসেফস অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো, কোথা থেকে কোথায়, এ থেকে বি আর এ থেকে সি, ঠিক আছে। তো প্রথমেই অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কি আমরা জানি, আমি প্রথমেই বলে দিয়েছিলাম শুরুতেই আজকেও, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, আমি এসপি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, টোটাল ডিস্টেন্স টিডি বাই টোটাল টাইম টিটি, ঠিক আছে, আমি এরকম শর্টে লিখছি, ঠিক আছে। আর অ্যাভারেজ ভেলোসিটি মানে, অ্যাভারেজ ভেলোসিটি এভি লিখলাম, অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, আমি এটা ডিআইএসপি লিখলাম, তাহলে ডিসপ্লেসমেন্ট বুঝতে সুবিধা হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এ থেকে বিতে, ঠিক আছে, এ টু বি, এ থেকে বিতে, ঠিক আছে, যে স্পিডটা, ঠিক আছে, মানে অ্যাভারেজ স্পিডটা আমরা কি দেখে নিই, ঠিক আছে। তাহলে এ থেকে বিতে, এ থেকে বিতেও কোথায় গেছে, এ টু বি, তো টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে 300, তাই তো। তাহলে 300 টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কত, টোটাল টাইম কত 150, কারণ 2 মিনিট 30 সেকেন্ড লেগেছে, যেটা সেকেন্ডে কনভার্ট করলে হয় 150, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে কত এসে যাবে 15 2 যা 30, তাহলে এটা হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, তো আশা করি বোঝাতে পেরেছি এটা, ঠিক আছে। তাহলে এটা কি পেয়ে গেলাম, অ্যাভারেজ স্পিড পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে কী বার করবো, অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো। অ্যাভারেজ ভেলোসিটি, দেখো এই ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি একই হবে, কারণ অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট, তাই তো। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত 300 মিটারই আছে, তাই তো, 300, আর টোটাল টাইম কত লেগেছে 150 লেগেছে, তো এই ক্ষেত্রে কিন্তু 2 মিটার পার সেকেন্ডই হবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি। তো অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বেরিয়ে গেল এ টু বি। এবারে বার করতে হবে এ থেকে সি, তাই তো, এ থেকে সিতে, তো এ থেকে সিতে বার করতে হবে এই বি, ঠিক আছে, যেটা কিনা কত 300 মিটার, আর বি থেকে আবার সিতে এলো যেটা কিনা কত 100 মিটার। ক্লিয়ার, তো বোঝা গেছে আশা করি। তাহলে এবারে আমায় কি করতে হবে, এ টু সিতে আমায় কী বার করতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটি। তো অ্যাভারেজ ভেলোসিটি মানে কী হবে, আচ্ছা প্রথমে আমি অ্যাভারেজ স্পিডটা দেখিয়ে দিই, ঠিক আছে, অ্যাভারেজ স্পিডটা দেখিয়ে দিই, তারপরে অ্যাভারেজ ভেলোসিটি দেখাচ্ছি। অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কী হবে, টোটাল ডিস্টেন্স বাই কী হচ্ছে টোটাল টাইম, তাই তো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স কত, প্রথমেও এ থেকে বিতে গেছে, তাই তো, তার মানে 300 মিটার, প্লাস আবারও বি থেকে সিতে এসছে, মানে আরও 100 মিটার টোটাল ডিস্টেন্স, ডিভাইডেড বাই টোটাল টাইম কত লেগেছে, এই এ থেকে বিতে যেতে ওর লেগেছিলো 150 সেকেন্ড, রাইট, তাই তো 150 সেকেন্ড, প্লাস আবার বি থেকে সিতে ফিরে আসতে লেগেছে আরও 60 সেকেন্ড। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে, 400 ডিভাইডেড বাই 210, তাহলে 400 ডিভাইডেড বাই 210 করলে কত আসছে, 400 ডিভাইডেড বাই 210, এটা করলে আসছে কত 1.9, ঠিক আছে, 1.9 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবারে আসছে অ্যাভারেজ ভেলোসিটি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, অ্যাভারেজ ভেলোসিটি খুব কেয়ারফুলি দেখবে, ঠিক আছে। তাহলে এ টু সি কী বার করতে হবে আমায়, অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই কি টোটাল টাইম, তাই তো। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে ভালো করে বোঝো, এটা এ, এটা বি, ঠিক আছে, এটা হলো সি,
এ থেকে বি টোটাল ডিস্টেন্সটা কত 300, ক্লিয়ার। আবার বি থেকে সি কত, সরি বি থেকে সি 100, তাই তো। তাহলে আমার চেয়েছে এ থেকে সি, তাই তো। তাহলে আমি এ থেকে সি এর ডিসপ্লেসমেন্টটা দেখবো। তাহলে এ থেকে সি এর ডিসপ্লেসমেন্ট কত হবে, টোটালটা কত 300 মাইনাস 100, ক্লিয়ার। মাইনাস কি, মাইনাস হলো 100, তাহলে কত হয়ে গেল 200, এটা হলো ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার। এই 200টা কী হয়ে গেল, টোটাল ডিসপ্লেসমেন্ট, তাই তো। তাহলে 200 ডিভাইডেড বাই টোটাল টাইম কত হবে, টোটাল টাইম একই হবে, কারণ টোটাল টাইম কেন একই হবে, কারণ এ থেকে বিতে যেতে ওর লেগেছে 150 সেকেন্ড, তাহলে 150 প্লাস আবার বি থেকে সিতে আসতে লেগেছে আরও 60 সেকেন্ড, তার মানে কত হচ্ছে 200 ডিভাইডেড বাই 210, তাহলে 200 ডিভাইডেড বাই 210 করলে কত আসছে 0.95, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, এবং খুব সুন্দর অঙ্ক এবং খুব ইম্পর্টেন্টও সঙ্গে, যেমন খুব সুন্দর অঙ্ক সঙ্গে কিন্তু খুব ইম্পর্টেন্টও অঙ্কটা, ঠিক আছে। তো ভালো করে বুঝবে, না বুঝতে পারলে বারবার বলছি কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞাসা করে নেবে, কোনো প্রবলেম নেই, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। চলো 3 নম্বর অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। বলছে আব্দুল while driving to school computes the average speed for his trip to 20 km/h. On his return trip along the same route, একই রুটে আসছে, ঠিক আছে, there is less traffic, তখন ট্রাফিকটা কম, and the average speed is 30 km/h. What is the average speed of আব্দুলস ট্রিপ, ঠিক আছে। তো অ্যাভারেজ স্পিডটা কত আব্দুলের টোটাল যে ট্রিপটা আছে সেটাতে, সেটা চলো আমরা দেখে নিচ্ছি। তো মনে করো আব্দুল, এইটা হলো আব্দুলের বাড়ি, ঠিক আছে, এই হলো আব্দুলের বাড়ি, এখান থেকে কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঠিক আছে, এটা হলো স্কুল, ঠিক আছে, একই রকম দেখতে দুটোই। যাই হোক, তো প্রথমে ওর যে স্পিড আছে, ঠিক আছে, দ্য অ্যাভারেজ স্পিড ফর হিজ ট্রিপ, মানে প্রথমে যখন যাচ্ছে, যাওয়ার সময় ওর স্পিডটা কত আছে, আমি V1 ধরে নিচ্ছি, ঠিক আছে, V1 ইজ ইকুয়াল টু 20 km/h। আর যখন ফিরছে, ঠিক আছে, যখন ফিরছে তখন স্পিডটা কত আছে, V2 ইজ ইকুয়াল টু 30 km/h, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এই টোটাল ডিস্টেন্সটা, ঠিক আছে, এইটা টোটালটা যদি আমি ডি ধরি, ঠিক আছে, তাহলে ফেরার সময়ও কভার করছে কত ডি, তাহলে টোটাল ডিস্টেন্স অর্থাৎ টিডি ইকুয়াল টু কী হচ্ছে 2D হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই টিডির সাথে 2D গুলিয়ে ফেলো না, মানে টিডি মানে হলো টোটাল ডিস্টেন্স, আর 2D মানে হলো এই যে যাওয়ার সময় কতটা ডিস্টেন্স কভার করছো, যাওয়ার সময় যদি ডি কভার করে, ঠিক আছে, ফেরার সময় আরও ডি কভার করছে, তো সেই জন্য হয়ে যাচ্ছে এটা 2D, ক্লিয়ার। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে টোটাল টাইম কতটা লাগছে ওর, মনে করো সেম ডিস্টেন্সটা, মানে ও যদি এখান থেকে এইটুকুনি যেতে ওর টি টাইম লাগে, ঠিক আছে, T1 আমি ধরে নিলাম T1, আর ফিরতে মনে করো টাইম লাগছে হলো T2, ঠিক আছে, ফিরতে টাইম লাগছে T2, ক্লিয়ার। আমি জিনিসটা একটু ফ্রেশ করে দিই, এখান থেকে এইটুকুনি ওর যেতে টাইম লাগছে T1, ঠিক আছে, যাওয়ার সময়, আর ফেরার সময় টাইম লাগছে কত T2, ক্লিয়ার। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম কত হয়ে যাবে T1 প্লাস T2, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল, টোটাল ডিস্টেন্স হয়ে গেল 2D, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স 2D, আর টোটাল টাইম কত T1 প্লাস T2, ঠিক আছে। এখান থেকে আমরা প্রথমে স্পিডটা বার করে নেবো। তো যখন ফার্স্ট টাইম, ঠিক আছে, ফার্স্ট কেসের ক্ষেত্রেও স্পিডটা কত, স্পিড ইকুয়াল টু আমরা কী জানি, স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, আমি প্রথমেই বলে দিয়েছি। তাহলে ডিস্টেন্স কত 2D, তাই তো, ডিস্টেন্স কত 2D, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্ট কেস নিচ্ছি, ঠিক আছে, তো সেই জন্য 2D হবে না, ঠিক আছে, যেহেতু আমরা এক্ষেত্রে ফার্স্ট কেস নিচ্ছি। তো ফার্স্ট কেসে প্রথমে ডিস্টেন্স কত, ফার্স্ট কেসে ডিস্টেন্স D আছে, ঠিক আছে, আর টাইমটা কত লেগেছে
সরি আমরা এখানে স্পিড না, সরি আমি এখানে ভুল করে স্পিড বার করে দিই, সেটা স্পিড হবে না, আমি টাইম বার করব, তাই তো। তো টাইমটা বার করবো, ফার্স্ট কেসের ক্ষেত্রে আমরা কী করবো, টাইম বার করবো, তাই তো। তাহলে স্পিড ইকুয়াল টু আমরা কি জানি, আমি আরেকবার এটা ফ্রেশ করে লিখে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট কেসের ক্ষেত্রে কি, ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম, তাই তো। তাহলে টাইম বার করবো আমরা, টাইম ইজ ইকুয়াল টু কী হবে, টাইম ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। তাহলে আমার ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো ডি, ক্লিয়ার। ডিস্টেন্স আছে হলো আমার ডি আছে, আর স্পিডটা কত, আমার ফার্স্ট কেসের ক্ষেত্রে স্পিড কত, 20, তাই তো। ফার্স্ট কেসে 20, তাহলে ডিভাইডেড বাই কত, 20, ক্লিয়ার। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে আমাদের এখানে আমি সেকেন্ড কেসটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড কেসের ক্ষেত্রে টাইম ইজ ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্স ডি আছে, ডিস্টেন্স সেকেন্ড কেসের ক্ষেত্রেও তো ফিরছে ডি, টোটালিটি ডি তো আছে, ঠিক আছে। টাইম কত, সরি টাইম না, স্পিড, ঠিক আছে। এইটার ক্ষেত্রেও কিন্তু এটা স্পিড, এই যে 20টাও কিন্তু স্পিড, ঠিক আছে। আমি যদি টাইম বলে থাকি তাহলে ভুল বলছি, এটা স্পিড, এই যে 20 কিলোমিটার পার আওয়ার, ইউনিট দেখে এই যে কিলোমিটার পার আওয়ার, এই ইউনিটটা দেখে বোঝা যাচ্ছে যে এটা স্পিড, ঠিক আছে। তো টাইম বার করছি মানে ডিস্টেন্স বাই স্পিড তো অ্যাকচুয়ালি, তাই তো। ডিস্টেন্স বাই স্পিড, তো ডি হলো ডিস্টেন্স আর 20 হলো স্পিড, তাই তো। তো সেকেন্ড কেসের ক্ষেত্রে টাইম ইজ ইকুয়াল টু কী হবে, টাইম ইজ ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত এখানে সেকেন্ড কেসের ক্ষেত্রে 30 কিলোমিটার, তাই তো। স্পিড হলো 30 কিলোমিটার, তাহলে ডি বাই 30। আশা করি বোঝাতে পারি। তো ফার্স্ট কেসের ক্ষেত্রে টাইম লাগছে কি, ডি বাই 20 মানে ডিস্টেন্স বাই স্পিড, আর সেকেন্ড কেসের ক্ষেত্রে টাইম লাগছে ডি বাই 30 মানে ডিস্টেন্স বাই স্পিড 30, ঠিক আছে, সেকেন্ড কেসের ক্ষেত্রে, ক্লিয়ার। তাহলে এইটুকুনি আমার কাছে ক্লিয়ার, ঠিক আছে। এবারে যেটা করতে হবে আমায়, কী করতে হবে, অ্যাভারেজ স্পিড বার করতে হবে। তো অ্যাভারেজ স্পিড, তাই তো, অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে হলো আমার টোটাল ডিস্টেন্স বাই কি, টোটাল টাইম, ঠিক আছে। তো এখানে টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স 2D, কারণ আমি প্রথমেই বোঝাচ্ছি যাওয়ার সময় ডি, আবার ফেরার সময়ও ডি, তাহলে ডি প্লাস ডি 2D ডিভাইডেড বাই কত, টাইম কত, ফার্স্ট কেসের ক্ষেত্রে ডি বাই 20 প্লাস সেকেন্ড কেসের ক্ষেত্রেও ডি বাই 30, ক্লিয়ার। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 2D বাই কত, 30D প্লাস 20D ডিভাইডেড বাই 600। কী করে পেলাম, 20 আর 30-র আমি এলসিএম করে নিলাম, ঠিক আছে। 20 আর 30-র এলসিএম কত হচ্ছে, 600, ঠিক আছে, নর্মাল যেরকম ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, কারণ নাহলে এখানে আবার বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো তাহলে হয়ে গেল 2D, তাহলে এখান থেকে কী হয়ে যাবে, 600 কী হয়ে যাবে, ওপরে চলে যাবে, তাহলে কী হয়ে যাবে, 2D ইন্টু 600 ডিভাইডেড বাই কত হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 30 প্লাস 20, ঠিক আছে, কত হয়ে যাচ্ছে 50D, ঠিক আছে। ডি ক্যান্সেল, 2 দিয়ে এটা হয়ে যাচ্ছে 25, তাই তো। 25 দিয়ে 600কে করলে কত আসছে, 24, ঠিক আছে। তাহলে আমার আনসার কত হয়ে যাবে, 24 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার। তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা কী আছে, নেক্সট আছে a motor boat starting from rest on a lake accelerated in straight line at a constant rate of 3 meter per second square for 8 seconds, ঠিক আছে। how far does the boat travel during this time, ঠিক আছে। এই টাইমে কতটাও ডিস্টেন্স ট্রাভেল করেছে। এখানে একটা জিনিস দেখো তোমরা, এই যে ইউনিটটা দেখেই বুঝতে পারছো এটা অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এই ইউনিটটা দেখেই তোমরা বুঝতে পারছো কি এটা হলো অ্যাক্সেলারেশন, তাই তো। এটা ইজুগাল টু কি, এটা ইজুগাল টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। তো শুরুতে প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি হলো 0 মিটার পার সেকেন্ড। কেন 0 মিটার পার সেকেন্ড, কারণ মোটরবোট স্টার্টিং ফ্রম রেস্ট, তাই তো, রেস্ট থেকে শুরু করেছে মানে 0 থেকেই শুরু করেছে, তাই তো। তার মানে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কাইনামেটিক ইকুয়েশন ইউজ করব, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কাইনামেটিক ইকুয়েশন ইউজ করব, ঠিক আছে। তো এখানে কী বার করতে বলেছে, হাউ ফার ডাজ দ্য বোট ট্রাভেল ডিউরিং দিস টাইম, তাই তো। তো এই ক্ষেত্রে আমাদের ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। এবারে তুমি বুঝবে কী করে যে কোন
কাইনেমেটিক ইকুয়েশন তো তিনটে, তাহলে কোনটা ইউজ করবে? ঠিক আছে, তো সেইটার জন্য প্রথমে দেখো তুমি এখানে কি কি দেওয়া আছে। তুমি এখানে দেখো ইউ পেয়ে গেছো, তাই তো, ইউ পেয়ে গেছো, ক্লিয়ার। তোমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট এস, এটা তোমাকে বার করতে হবে, এটা তোমার কাছে আননোন। ঠিক আছে, এরপরে টাইম দেওয়া আছে, হ্যাঁ টাইমও আছে, দেখো 8 সেকেন্ড, তাই তো 8 সেকেন্ড টাইমও তোমার কাছে আছে, তাই তো। আর কি আছে? অ্যাক্সিলারেশন আছে তোমার কাছে, তাই তো। অ্যাক্সিলারেশন কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা তোমার কাছে অ্যাক্সিলারেশন, তো অ্যাক্সিলারেশনও তোমার কাছে আছে। ঠিক আছে, তার মানে তোমার কাছে ইউ আছে, ঠিক আছে, টি আছে, এ আছে, মানে অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে, প্রথম ফার্স্ট যে ফর্মুলাটা আমি সেটা লিখছি। ঠিক আছে, সেটা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো এই ফর্মুলাটা প্রথমেই ইউজ হবে না, তার কারণ ভি আমার কাছে জানা নেই। ঠিক আছে, এখানে ভি দেওয়াই নেই, ভি আননোন, তো ফার্স্ট ফর্মুলা ক্যান্সেল। সেকেন্ড ফর্মুলা দেখি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কি আমি ইউজ করতে পারবো? এসটা আমার কাছে আননোন, ঠিক আছে, অসুবিধা নেই, একটা আননোন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইউ ইউ আমি জানি, টিও জানি, এখানে অ্যাক্সিলারেশন জানি। হ্যাঁ, আমরা তাহলে সেকেন্ড ইকুয়েশনটা বার করতে পারবো, তাই তো। সেকেন্ড ইকুয়েশনটা থেকে আমরা এটা সলভ করতে পারবো, তাই তো। ফার্স্ট ইকুয়েশনে কিন্তু আমার দেখো আসছেই না, তার কারণ আমি কিন্তু ডিস্টেন্স বারই করতে পারবো না ফার্স্ট ইকুয়েশন থেকে, কি ঠিক কি না? এখানে তো ভেলোসিটি বার হচ্ছে, তাই না। আমার যদি ইউ আর এ আর টি জানাও থাকে, তাহলে তো এখানে তোমার ফাইনাল ভেলোসিটি বার হচ্ছে, তাই না। তো সেই ক্ষেত্রে আমার তো চেয়েছে হলো ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বা কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই তো। সেটা তার জন্য আমার তো এসটা বার করতে হবে, তাই না। তো সেই ক্ষেত্রে আমি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে। তো চলো সেকেন্ড ফর্মুলাটা আমরা ইউজ করে দেখে নিই। এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ মানে কত? 0 ইন্টু টি মানে 8 প্লাস হাফ ইন্টু এ মানে কত? এ মানে হলো 3 ইন্টু টি স্কোয়ার মানে আবার 8 স্কোয়ার। এস, তাহলে এস ইজ ইকুয়াল টু 0 ইন্টু 8 মানে 0 প্লাস হাফ ইন্টু 3 ইন্টু 8 কেন 8 স্কোয়ার আছে তাই জন্য, ঠিক আছে। তাহলে 2 দিয়ে করলে 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 3 4 যা 12 ইন্টু 8 96 মিটার। ক্লিয়ার, একদম ইজি ছিল। আজকে তোমাদের আমি চারটেই করালাম, এই কারণেই আমি চারটে করলাম, কারণ ভিডিওটা ভীষণ নইলে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমি চারটেই করলাম, আমি ভেবেছিলাম পুরো সব কটাই করিয়ে দেবো। তো আমি এরপরে আরেকটা ভিডিওতে আমি পুরো যে আর যে কটা বাকি রইলো আমি সে কটা করিয়ে দেবো, ঠিক আছে। আর 3টে কি 4টেই বাকি আছে, আমি নেক্সট ভিডিওতে করিয়ে নেবো, ঠিক আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদেরও অসুবিধা হবে বুঝতে, তো সেই জন্য ভালো লাগবে না অনেকক্ষণ দেখতে, তো সেই জন্যই আমি ইচ্ছা করেই এটা আর একটা ভিডিওতে আমি ভেবেছিলাম এই পার্টই করিয়ে দেবো, কিন্তু আমি যেহেতু বোঝাচ্ছি খুব ভালো করে, তো সেই জন্য টাইমটাও বেশি লেগে যাচ্ছে, তো সেই জন্য আমি নেক্সট আর একটা ভিডিওতে আমি সেটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। চিন্তা করার কোনো কারণ নেই। আর যাদের এখানে বুঝতে অসুবিধা হবে বা কোনো রকম কোনো প্রবলেম হবে, আমার অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেবো। আর আমার ডিসক্রিপশান বক্সে প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওসগুলো দেখে নিও, ঠিক আছে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।